আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান, ইনসাফ টিভি মেহেরপুরের পক্ষ থেকে আপনাদের আমি আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে আমি সূরা মুমিনের ১৯ নম্বর আয়াত ব্যাখ্যা করব। মহান আল্লাহ বলেন, ইয়া লামখাইন তালা আয়নিয়মা তুকফিস সুদূর ওয়াল্লাহু ইয়াকদিবিল হক। চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন কামনার আমি বিচার করব। আমরা সাধারণত জানি চক্ষুর অপব্যবহার বলতে কী বোঝায়, এটা সবাই আমরা বুঝি, কিন্তু আমরা বুঝি না যে এই যে টেলিভিশন কিংবা মোবাইলে এই বিষয়ে কোরআন হাদিসের কোনো আয়াত আছে কিনা। ওই সময় টেলিভিশন হয়তো ছিল না, মানুষ ভাববে যে টেলিভিশন আবার হারাম, আমরা কীভাবে বুঝবো, কোরআনের কোথায় পাবো, কোরআন হাদিসের কোন জায়গায় আছে যে টেলিভিশন হারাম বা মোবাইল দেখা হারাম, মোবাইলে খারাপ ছবি দেখা হারাম। আসলে এইগুলা এমন কায়দায় মহান আল্লাহ বলেছেন যে হবু এগুলা টেলিভিশন এবং মোবাইলের যে খারাপ দিকগুলো আছে এগুলো মিলে যায়। মহান আল্লাহ বলেন যে চক্ষুর অপব্যবহার, অন্তরের গোপন কামনা আমি বিচার করব। তো চক্ষুর অপব্যবহার বলতে বোঝায় যে আমরা যে অপব্যবহারগুলো করি, হয়তো টেলিভিশনে খারাপ ছবি দেখি, অশ্লীল ডান্স দেখি, তারপর দেখা যায় অনেক গোসল করা দেখি। আমরা হয়তো দেখলাম মোবাইলে অনেক নদীতে যারা গোসল করছে, অনেক মেয়েরা হয়তো অর্ধলিঙ্গ হয়ে কিংবা সাধারণত নগ্ন হয়ে গোসল করছে। এগুলো আমরা সবাই দেখি, হয়তো উপভোগ করি। অনেক সময় এগুলাই বলা হয় চক্ষুর অপব্যবহার। আর অন্তরে যে গোপন কামনা করবে, এই বিষয়গুলো নিয়ে এবার অন্তরে যদি কেউ গোপন কামনা করে সেটাও আল্লাহ বিচার করবেন। এবং মহান আল্লাহ বলেন, আমি মানুষের অন্তরের খবর রাখি। অন্তরের খবর রাখে, যেমন ধরেন অন্তরের গোপন খবর বলতে গেলে আমরা আমাদের অধিকাংশই দেখি, আমরা সকালবেলায় মানুষ ভোরবেলায় উঠি হাঁটাহাঁটি করে। কারো ডায়াবেটিস আছে, অসুস্থ শরীর, ডায়াবেটিস জন্য সকালবেলায় মানুষ হাঁটতে শুরু করে। কিন্তু দেখা যায় হাঁটার সময় দেখা যায় অনেকে যখন দেখা যায় সামনে হয়তো দেখা গেলো একজন মহিলা হাঁটছে, সুন্দরী মহিলা, পিছনে হয়তো কোনো পুরুষ, তখন দেখা গেলো তার হাঁটার গতিটা বেড়ে গেল সামনে সে মহিলার সঙ্গে হওয়ার জন্য। আবার দেখা গেলো অনেক সময় দেখা যায় পিছনে মহিলা আছে, হয়তো একজন সুন্দরী মহিলার সামনে হয়তো দেখা গেলো একজন পুরুষ হাঁটছে, দেখা গেলো তার হয়তো চলার গতি কমে গেল, কারণ তার অন্তরে ব্যাধি আছে যে তার চিন্তাভাবনা যে আমি এই মহিলার সঙ্গ দেবো, বা এদিকে মনটা তার মহিলার দিকে টান যে আমি আস্তে আস্তে পিছিয়ে যাবো এবং মহিলাদের সঙ্গে হব। এটা হচ্ছে তার অন্তরের ব্যাধি। তো মহান আল্লাহ বলেন যে এই ব্যাধিরও আমি, এই অন্তরে যাদের ব্যাধি তাদের আমি বিচার করব। তো এই অন্তরের ব্যাধি যেগুলা, এই মনের কামনা, তো সেই মনের কামনা বাসনা এগুলা আল্লাহ বোঝে। তা আমাদের দেশের অধিকাংশ আমরা জানি যে মানুষ তিনটি বিষয়ে, তিনটি কামনার জন্য, তিনটি কামনায় অধিক মানুষের সাথে বেশি, এই জন্যে তারা, এই কারণেই তারা খারাপ পথে চলে যায়, পাপের পথে চলে যায়। একটা হচ্ছে মানুষের সম্মানের লোভ, আর একটা হচ্ছে খ্যাতির লোভ, সম্মান বা খ্যাতির লোভ, একটা অর্থের লোভ, একটা হচ্ছে নারীর লোভ। যে কাজগুলা করলে মানুষ অতি সত্বর এই বিষয়গুলা তাদের কামনাগুলা পূরণ হবে। নায়ক হলে, গায়ক হলে কিংবা খেলোয়াড় হলে, হয়তো দেখা গেলো ডান্সার হলে, এগুলা হলে আমাদের সেই আশাগুলো পূরণ হবে, বা অর্থ হলে এই আশাগুলো পূরণ হবে। এই চিন্তা ভাবনায় মানুষ কিন্তু সবসময় অন্তরে গোপন কামনা করে। কেউ ভালো কামনা করে, তারা চায় যে টাকা পয়সা যদি আমার হয় তাহলে আমি হয়তো হজ করব, কিংবা মানুষকে দান খয়রাত করব, কিংবা মানুষকে হয়তো ভালো বুদ্ধি দেব, আমার সন্তানকে আমি ভালো পড়াশোনা করব, মাদ্রাসায় পড়াবো কিংবা কোরআন হাদিস শেখাবো। বা তার মনে ভালো কামনা থাকে যে এইগুলো আমার অর্থ হলে করব, আমার অর্থ হলে এইগুলো আমার প্রয়োজন। কিন্তু অনেকে চায়, যখনই সে চিন্তা করে আমার যদি টাকা পয়সা আল্লাহ অনেক দিত তাহলে আমি কি করতাম, আমি ওই সিনেমা হল করতাম, না হয় প্রযোজক পরিচালক হতাম, বা নায়ক গায়ক হতাম। কিংবা দেখা যাচ্ছে এই নায়ক গায়ক হওয়ার চিন্তা ভাবনা, এর ভিতরে সব আশাগুলাই লুকিয়ে আছে। এখানে আল্লাহকে সন্তুষ্ট করার কোনো বিষয় নাই। একজন নৃত্যকারী, একজন ড্যান্সার মহিলা, সে কখনোই আল্লাহকে খুশি করার জন্য এই কাজগুলো করে না। অধিকাংশই তার ইচ্ছা থাকে যে মানুষকে আকৃষ্ট করব, কীভাবে মানুষকে আকৃষ্ট করা যায়, মানুষ কীভাবে আমাকে বাহবা দেবে, হাততালি দেবে। ঠিক মানুষও গান যেগুলো করে,
সেগুলো মানুষকে আকৃষ্ট করার জন্য করে, এরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করে না। এগুলো আমরা দেখি যে অনেকে এগুলাই অর্থের লোভ আছে, মানুষ তাকে সম্মান করে, সম্মানের লোভ আছে তার। আবার দেখা যায় যে এই বিষয়গুলা নিয়ে যারা অতিরিক্ত লোভ বা এই ধরনের চিন্তাভাবনা করে, ঠিক এই ধরনের লোভ আমাদের আলেমওয়ালাদের মধ্যে অনেক, যারা দেখা যায় যে আল্লাহর নবী বলেন যে আল্লাহ বোবা না বা কালা না, যে দূরে দূরে থেকে বললে বা আসতে বললে শুনতে পাবে না, তাই জোরে জোরে একদিন নবী এবং তার সাহাবি, কয়েকজন সাহাবি একটা পাহাড়ে উঠছিলেন এবং দেখা গেল যে তারা জোরে জোরে জিকির করছে। সেই জন্য আল্লাহ নবী বললেন, তোমরা এমন সত্তাকে ডাকছো না যে সে অনেক দূরে আছে বা হয়তো সে শুনতে পায় না বা হয়তো কালা, তা না, তোমরা যদি অন্তরে ডাকো তাও শুনতে পাবে। ঠিক আমাদের দেশের অধিকাংশই আলেম ওলামা দেখা যাচ্ছে উচ্চ স্বরে জিকির করছে, ঝাঁপাইছে, লাফাইছে এবং মাইকে মুখ দিয়ে জোরে জোরে জিকির করছে। মনে হচ্ছে যেন এগুলা তারা হয়তো আল্লাহ হয়তো ভালো আসতে বললে মনে মনে আল্লাহর স্মরণ করলে হয়তো শুনতে পাবে না। তা আসলে বিষয়গুলো তা না, আসলে তাদের বিষয় হয়েছে তারা এই দুনিয়াতে মানুষকে শোনানোর জন্য জিকিরগুলা, আমি কত আল্লাহকে ডাকি, এগুলা সমস্ত রিয়া, মানুষকে শোনানোর জন্য এই জিকিরগুলো তারা উচ্চস্বরে করে। আরও বিষয় আছে যে আমাদের দেশে যে আলেমওয়ালারা অধিকাংশই আর কি, সব না, তারপরে অধিকাংশই 50-60% প্রায়, যে তারা অধিকাংশই কিন্তু এই তিনটি লোভই তাদের ভিতরে কাজ করে। একটা হচ্ছে নারীর লোভ, একটা হচ্ছে অর্থের লোভ, একটা সম্মানের লোভ, খ্যাতির লোভ। আর এই খ্যাতি এবং সম্মানের লোভেই অনেক আলেম ওলামারা এলেম অর্জন করে। তারা আসলে আখেরাতের কথা ভাবে না, তারা শুধু দুনিয়ার কথা ভেবেই এলেম অর্জন করে এবং তারা চায় যে দুনিয়াতে আমাদের কিভাবে সম্মান হবে, সবাই বলবে এটা কারি, অমুক কোনো বড় আলেম বা অমুক খুব বেশি জ্ঞান অর্জন করেছে, জানে বা বোঝে। এই বিভিন্ন তাদের খ্যাতি অর্জনের জন্য তারা এইগুলা খুব চেষ্টা করে। এবং আল্লাহর নবী বলেন যে 3 প্রকারের লোক কোরআন হাদিস শিক্ষা করবে। এক প্রকারের লোক হয়েছে মুনাফেক, তারা এই কোরআন হাদিস শিক্ষা করবে মানুষের সাথে বাহাস করার জন্য, তর্ক করার জন্যে এবং এর ভিতরে দোষ ত্রুটি অনুসন্ধান করার জন্যে। আর এক প্রকারের লোক কোরআন শিখবে, তারা হচ্ছে ফাজের, তারা পেট চালানির জন্যে দুনিয়াদারি, তারা অর্থের লোভে এই কোরআন হাদিস শিখবে। আর এক প্রকারের আলেম আছে বা এক প্রকারের লোক আছে যারা মুমিন বান্দা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই কোরআন হাদিসটা তারা শিক্ষা করবে এবং এই এলেম অর্জন করবে। এখন দেখা গেল যে অধিকাংশই এই এলেম অর্জনটা, আল্লাহর নবী বলেন যে পৃথিবীর সব কিছু অভিশপ্ত, সবই অভিশপ্ত, সব কর্মে অভিশপ্ত, শুধু যেটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করা হয় সেটাই শুধু আখিরাতের কাজ হবে, আর বাদ বাকি সবই অভিশপ্ত। তখন আমাদের দেখা যায় অধিকাংশ মানুষ এই অভিশপ্ত কাজগুলাই করে, দুনিয়াদারির আশাই করে। আল্লাহর নবী বলেন এমন এক জামানা আসবে মানুষ নেতা হওয়ার জন্য কোরআন হাদিস শিখবে, আসনের জন্য কোরআন হাদিস শিখবে এবং সম্মানের লোভে, অর্থের লোভে সে কোরআন হাদিস শিক্ষা করবে এবং তার আখিরাতের কথা থাকবে না এবং তার পার্থিব অর্থনৈতিক স্বার্থের জন্য তারা কোরআন হাদিস শিক্ষা করবে। আল্লাহ নবী বলে এদের জন্য জাহান্নাম। তো এখন দেখা যাচ্ছে যে আমরা এই যে আলেমওয়ালারা আমরা দেখি যে তারা অধিকাংশই এই মানুষকে আকৃষ্ট করার জন্যে, ভাইরাল হওয়ার জন্য অধিকাংশই কোরআন হাদিসগুলো শিখছে। তারা অনেক সময় মেকআপ নিয়ে দেখা গেল একটা আলেম মানুষ ঠোঁটে লিপস্টিক দিয়ে বক্তব্য দেয়, সুন্দর দামি দামি পোশাক পরে সে ভাব দেখায় যে সে হয়তো অনেক একটা হয়তো জ্ঞানী লোক, কিন্তু আসলে দেখা যায় সে দুনিয়ার মানুষকে আকৃষ্ট করার জন্য এই কাজগুলো করছে, আখেরাতের কোনো কথা ভাবে না। কারণ আখের কথা যদি তারা ভাবতো তাহলে অবশ্যই তারা কোরআন হাদিসকে অনুসরণ করতো এবং নবীর কথাগুলো মেনে নিত। কিন্তু অনেক সময় দেখা যায় নবীর বিরুদ্ধে যখন চলে যায় অনেক কথা, তারপরেও তারা তাদের দুনিয়াদারিকে ছাড়ে না এবং দুনিয়াদারির কারণে সেই হাদিসগুলোকে তারা অস্বীকার করে এবং দেখা যায় যে এইভাবেই তারা আমাদের এই পৃথিবীতে সমস্ত সম্মান এবং এর লোভই করে। এই জন্য আল্লাহ বলছেন যে আমি অন্তরের যে গোপন কামনা, সে গোপন কামনা সে যেভাবেই করুক না কেন, সে গোপন কামনার আমি বিচার করব, কারণ আমি মানুষের অন্তরের গোপন কামনা আমি বুঝি। তো এই আয়াতটা বোঝায়, এই আয়াতটা আল্লাহ বুঝিয়েছেন যে লামু খাইন তালায়নি আমার তকফি সুদুর আল্লাহ একদিবিল হাক্কি, মানুষের চোখের অপব্যবহার এবং অন্তরের গোপন কামনার আমি বিচার করব। তো সচরাচর আমরা দেখি যে আমাদের মানুষ
অধিকাংশই মানুষ এই চোখের যে অপব্যবহার করে, এটাকে অনেকে কিন্তু পর্দাকে একদমই পছন্দ করে না, যে পর্দা করার সম্বন্ধে তাদের জ্ঞানই নাই। এতে প্রমাণ হয় যে অবশ্যই মানুষকে, মেয়েদের অবশ্যই পর্দা করা উচিত, যে যাতে মানুষ সেখানে চোখের অপব্যবহার তার না করতে পারে। এবং চোখের অপব্যবহার করলে সেই তারও কিন্তু একটা পাপ, যে চোখের অপব্যবহার করবে সেও গুনাহগার হবে এবং সে নারীও গুনাহগার হবে। এই জন্যে আমরা চাই জানি আমরা কখনোই কোনো খারাপ উদ্দেশ্য নিই এবং আল্লাহকে অসন্তুষ্ট করার বাইরে আমরা জানি কোনো কাজ না করি। কারণ আল্লাহর নবী বলেন যে অধিকাংশই মুনাফেক, আমার উম্মতের মধ্যে মুনাফেকের সংখ্যা বেশি হবে কারির ভিতরে বা হাফেজদের ভিতরে, কিন্তু এলেম থাকবে আলেমদের ভিতরে। যতদিন আলেম থাকবে ততদিন কিয়ামত হবে না, কিন্তু এলেম থাকলেও যেদিন আলেম উঠে যাবে সেদিন কিয়ামত হবে। একদম জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ, এত মাদ্রাসা মসজিদ এত এলেম থাকার পরেও কেন কিয়ামত হবে, কিভাবে ইসলাম ধর্মটা উঠে যাবে? আল্লাহর নবী বললেন যে তোমরা কি জানো না, তোমরা কি দেখো না, ইহুদি খ্রিস্টানদেরও তাদের ধর্মগ্রন্থ আছে, তাদের বাইবেল আছে, তৌরাত আছে, জুব্বর আছে, তাদেরও আলেম আছে, কিন্তু তারা কিভাবে তাদের ধর্মটা উঠে গেল, ঠিক সেভাবেই আমাদের ইসলাম ধর্মটাও ঠিক সেভাবেই উঠে যাবে। মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, কিন্তু মানুষ এই ধর্মটার পরিবর্তন করতে করতে এমন এক জায়গায় পৌঁছে যাবে, এমন একটা দুনিয়াদারিতে পড়ে যাবে যে এরা সমস্ত এই ধর্মের কাজগুলাও পুরাটাই আখেরাতের কথা চিন্তা থাকবে না, সমস্ত দুনিয়াদারির চিন্তাতে তারা এই কাজটা করবে। কারণ কোরআন তাদের অন্তর পর্যন্ত পৌঁছাবে না, শুধু মুখেই থাকবে, এবং অন্তর পর্যন্ত তাদের এই কলব পর্যন্ত কোরআন তাদের পৌঁছাবে না, কোরআনের কোনো শিক্ষাও তাদের পৌঁছাবে না। তারা শুধু মুখেই থাকবে, মুখ থেকে গলা পর্যন্ত তাদের এই ধর্মটা নামবে না, বুক পর্যন্ত নামবে না। এই জন্য আসুন আমরা জানি কোনো খারাপ কামনা না করি, অন্তরে গোপন কামনা না করি, ভালো কামনা করি, এবং আখেরাতে জানি সব কাজগুলো করি। দুনিয়াদারের কোনো স্বার্থের লোভে যাতে আমরা ইসলাম ধর্মের কাজগুলো পালন না করি, এটাই আমাদের কামনা। আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের হিদায়াতের দেন এবং এই হিদায়াতটাই যেন আমরা সঠিক পথে থাকতে পারি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।